হাই ভিউয়ার্স, আমি নাসির। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর দ্বিতীয় ক্লাস। আর আজকের ক্লাসের নাম হচ্ছে ইউজিং ডেস্কটপ। আমরা গত ক্লাসে আমরা দেখতে পারছি যে কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কাজ করে বা কিভাবে কাজ করাতে, মানে কোন জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। বাট আজকে আমরা তার বিস্তারিত ইউজিং জানবো। ইউজিং আর আইডেন্টিফাই করা তো আর একটা আছে না, ইউজিং মানে ব্যবহার করা। তো আজকে আমাদের ক্লাসটার নাম হলো ডেস্কটপ। ডেস্কটপ বলতে কি বোঝায়? ডেস্কটপ বলতে আমি বলছিলাম গত ক্লাসে দুইটা জিনিসকে বোঝায়, ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটারের যখন আমরা ওপেন করি এটাকে বলা হয় থাকে ডেস্কটপ। ডেস্কটপ মিনস দ্যাট টু এটা ডেস্কটপ, এটাকে বলা হয় থাকে ডেস্কটপ, বাট এটাকে বলা হয় থাকে ডেস্কটপ। ডেস্কটপ এটাকে বলার কারণ হলো যে এই যে টাস্ক বারটা দেখছেন, এই টাস্ক বারটা বাদ দিয়ে যা থাকবে তাই হলো ডেস্কটপ। এই টাস্ক বারটা বাদ দিয়ে যা থাকবে তাই হলো ডেস্কটপ। তো আমরা আজকে দেখলাম যে ডেস্কটপ দুইটা জিনিসকে বোঝায়, একটা ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অথবা এই পর্দাটাকে ডেস্কটপ বোঝায়। ঠিক আছে, এই যে ইউজিং ডেস্কটপ আমরা দেখি, এই ডেস্কটপের কাজ কি? এই ডেস্কটপের কাজটা কি? ইউজিং ডেস্কটপ, এই যে স্ক্রিনের ভিতরে যে ডেস্কটপটা আসে, এই ডেস্কটপটার কাজ ইউ ক্যান নট নেভার ক্লোজ দিস ডেস্কটপ। আপনি এই ইউ ক্যান নট ক্লোজ, আপনি এটা কোনোভাবেই পারবেন না ক্লোজ করতে। এটা সবসময় ওপেন থাকবে। যদি এটা এই পর্দাটা যদি আমার এই যে বড় আইকনস, এই আইকনগুলা মানে আমার ডিসপ্লে যদি না আসে কম্পিউটারে, আমি কম্পিউটার ব্যবহার করতে পারবো না। তার জন্য এটা চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড, আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। ক্রিয়েট শর্টকাট, আমরা শর্টকাট ফাইল ওপেন করতে পারবো। ঠিক আছে, তো এর আগে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে আইকন, যে রিসাইকেল বিন একটা আইকন, ঠিক আছে, ইউজার আইকন যেগুলোর ভিতরে কি থাকে, আইকন অ্যারো চিহ্ন থাকে। এই যে তীর চিহ্নটা আমি মাউস পয়েন্টারটা দিয়ে রাখছি, এটাকে অ্যারো চিহ্ন বলা হয় থাকে। এটা হলো টেক্সট আইকন, যে টেক্সট এর জন্য আইকন, এটা হলো ফোল্ডার আইকন। ঠিক আছে ভিউয়ার্স, তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমার সামনে যে এই যে নড়াচড়া করতেছে তীর চিহ্নটা, এটার নাম হলো মাউস পয়েন্টার। পয়েন্টার মানে নির্দেশক, আর আমরা মাউস জানি এটা কম্পিউটার মাউস আছে যার মাধ্যমে আমরা নির্দেশন দিয়ে থাকি। তো আজকে আমরা দেখবো এই তিনটা কাজ, মানে এই তিনটা কাজ করে আমরা ডেস্কটপটাকে কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা যে আলোচনাটা করলাম যে ইউ ক্যান নট ক্লোজ ডেস্কটপ, আমি আসলে এটা কি করতে পারবো না, ক্লোজ করতে পারবো না। কিন্তু আই চেঞ্জ দিস ব্যাকগ্রাউন্ড, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। তো রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজেশনে গিয়ে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দিয়ে দিলাম। অবশ্যই এই যে আমাদের কি হলো, এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা দ্বিতীয় কাজটা করতে পারছি। তারপর হলো ক্রিয়েট শর্টকাট প্রোগ্রাম। তারপর আমরা শর্টকাট প্রোগ্রাম আনবো কিভাবে, যে এটা একটা শর্টকাট প্রোগ্রাম, এটা হলো আমার একটা আইকনস, এটা হলো শর্টকাট প্রোগ্রাম। তো এই শর্টকাট প্রোগ্রামটা আমরা কিভাবে আনবো? এই শর্টকাট প্রোগ্রামটা আমার আনার জন্য কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। আমি যেই প্রোগ্রামটা শর্টকাট করতে চাই এর জন্য এই যেমন মনে করেন আমি এই উইন্ডোজ অফিস 2003 এটাকে আমি শর্টকাট আইকনে পরিণত করব। এর জন্য আমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর যে এটা যেমন সরি, যে মনে করেন যে আমি এটাকে নেব, তার জন্য আমাকে এমএস ওয়ার্ড এ যে তারপর রাইট বাটন ক্লিক করে এই যে সেন্ড টু ডেস্কটপ আমি দিয়ে দিলাম ক্রিয়েট শর্টকাট। তো সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট দিয়ে দিলে এই যে এখানে চলে আসছে, শর্টকাটে আমি ওপেন করতে পারতেছি। ঠিক আছে, তো আমরা যে কোনো সফটওয়্যার আইকন এভাবে শর্টকাটে মিট করে নিতে পারি। তারপর আমরা আলোচনা হলো শর্টকাটটা কি। শর্টকাট মানে তাড়াতাড়ি, শর্টকাট তো বুঝি আমরা যে কোনো জিনিসই তো বলি যে শর্টকাট কাজটা করো, তো তাড়াতাড়ি কোনো কিছু ওপেন করার জন্য আমরা শর্টকাট ফাইল বানিয়ে নিতে পারি। তারপরে আমাদের বানিয়ে নিতে পারি কি, তারপর আমরা বানিয়ে নিতে পারি যে রিসাইকেল বিনের কাজটা আজকে আমরা জানতে পারি, রিসাইকেল বিনের ইউজটা আমরা জানতে পারি।
এই যে রিসাইকেল বিন, আমি কোনো ফাইল যদি আমার কম্পিউটার থেকে কোনো তথ্য, গান, মুভি, আমার ডেটা, আমার একটা অ্যাপ্লিকেশন যদি আমি যা কিছুই ডিলিট করি না কেন, এটা টেম্পোরারি ভাবে এখানে এখানে এই জায়গায় এসে জমা হয়। ঠিক আছে, এখানে জমা হয়। তো আমি এটাকে ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমার দুইটা ফাইল আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি এইগুলোকে এখান থেকে মুছে ফেললে আমার কম্পিউটারকে এটা ফিরে আনতে পারবো না। যদি অনাকাঙ্ক্ষিত ভাবে আমার এটা অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলিট হয়ে গেল, তখন আমি এখান থেকে একটা চান্স আছে ফিরিয়ে নেওয়ার। ঠিক আছে, তো আমি কি করলাম যে এখানে যদি আমি এমটি বাটনে ক্লিক করি, তো আমার এগুলা এমটি হয়ে যাবে। যেমন এটাকে আমি সিলেক্ট করে এমটি দিছি, এই যে এমটি হয়ে গেছে। ইয়েস, আই এমটি দিছি, হ্যাঁ, টু ফাইল এমটি হয়ে গেছে। ঠিক আছে, এখন এখন এমটি হয়ে গেল। তো আমরা এমটি করলাম কিভাবে পরিষ্কার করে, এই ফাইলগুলো আমি আর ফিরিয়ে আনতে পারবো না। তো তারপর আবার এই ফাইলটা আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। তো এখন এটা আমার অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলিট হয়ে গেল মনে করেন। তো অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলিট করলে কি করব, আমি এই যে রিস্টোর অল আইটেমস, আমি রিস্টোর অল আইটেমে দিয়ে ইয়েস বাটনে ওকে করে দিলাম। তার জন্য আমার কি চলে আসলো, এখানে এটা আবার চলে আসলো। তো আজকে আমরা রিসাইকেল বিন এবং শর্টকাট এর কাজ দেখলাম। ঠিক আছে, ক্রিয়েট এ ফোল্ডার। এখন আমরা দেখব যে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করে। ফোল্ডারের উপরে আমরা আরো একটু ডিপলি ক্লাস আছে, কিন্তু আজকে আমরা শুধু ফোল্ডারটা কি বুঝবো। ফোল্ডার মানে কি, ধারক। যেমন আমি 1 লিটার তেল কিনতে যাই, তো আমি তেল কিনতে গেলে কি লাগবে, একটা কন্টেনার লাগবে। কারণ তেল তো আর হাতে করে নিয়ে, হাতে কুশ করে নিয়ে আনা যায় না। তেলের জন্য একটা পাত্র দরকার হয় তেল রাখার জন্য, তারপর আমি হাতে করে নিয়ে আসবো। তো এই পাত্র যেমন দরকার, তেমনি কম্পিউটারে যে কোনো ডাটা, গান, মুভি, গান, অডিও, ভিডিও, গান, তারপরে অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, যে কোনো জিনিসই কি করতে হয়, একটা পাত্রের ভিতরে রাখতে হয়। এবার আমার ওই পাত্রটা বানানো শিখতে হবে। আমি কি শিখবো, ওই বানানটা শিখবো। ক্রিয়েট এ ফোল্ডার, আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর যে বক্সটা আসে, এটা বলা হয় থাকে ডায়ালগ বক্স। এই বক্সটাকে বলা হয় থাকে ডায়ালগ বক্স। তারপর আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে অলরেডি এখানে দেখেন নিউ ফোল্ডার নামে জায়গাটা ড্রাগ হয়ে রয়েছে। তো এখানে আমি আমার ফোল্ডার নাম দিতে পারি, যেমন NASIR, নাসির। নাসির নামে আমি এন্টার দিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো আজকে আমরা কি শিখলাম, ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম, ফোল্ডার ক্রিয়েট শিখলাম। তারপর মেড শর্টকাট আইকন। যেবার আমি কি করব, শর্টকাট আইকন তৈরি করব। ঠিক আছে, শর্টকাট আইকন তৈরিটা কিভাবে করব, আমরা একভাবে তো করলাম যে এখান থেকে গিয়ে আমি মনে করেন এটা 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 না, আমি এখান থেকে গিয়ে অল্প প্রোগ্রামে গেলাম। তারপর আমার এখান থেকে দিয়ে মনে করেন নোটপ্যাডের একটা শর্টকাট আইকন করা দরকার। তখন আমি স্যান্ড টু কি দিলাম, শর্টকাটটা ডেস্কটপ। এইভাবে একটা করলাম আমি, এই যে এখানে একটা শর্টকাট নোটপ্যাড আইকন চলে আসছে। তো আমি আরেকটা ভাবে করতে পারি, সেটা হলো নিউ। আমরা আবার এই ডায়লগ বক্স, এটা হলো একটা ডায়লগ বক্স। ঠিক আছে, মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা চলে আসবে। তারপর হলো শর্টকাট, আমরা শর্টকাটে গেলাম, তারপর ব্রাউজ দিলাম। ঠিক আছে, ব্রাউজ দিয়ে মনে করেন যে এই ডকুমেন্টস এর ভিতরে মনে করেন এই পাবলিশ ডকুমেন্ট, এটাকে আমি একটা শর্টকাট ফাইল তৈরি করতে চাচ্ছি। যে আমি শর্টকাট ফাইলের মধ্যে যেগুলা ফাইল পাবলিশড হবে, পাবলিক হবে, ওইগুলো আমি দেখতে পারবো, পাবলিক ডকুমেন্ট গুলো। যে ওকে দিলাম, তারপর কি হলো, নেক্সট দিলাম, তারপর আমি ফিনিশ দিলাম। ঠিক আছে, এই যে দেখেন একটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা দুইভাবে শর্টকাট ক্রিয়েট করে নিতে পারছি। ঠিক আছে, তো আমরা দুইভাবে শর্টকাট ক্রিয়েট করতে পারছি। তারপর হলো আমাদের যে ডেস্কটপ ফোল্ডার, যে ডেস্কটপ ফোল্ডারটা কি, এই যে ডেস্কটপ, এই যে ডেস্কটপের যে যত ডকুমেন্ট থাকে, এই ডকুমেন্ট গুলো, এই সব ডকুমেন্ট গুলো সি ড্রাইভের আন্ডারে থাকে। কোন টাইপের আন্ডারে, সি ড্রাইভের আন্ডারে। মনে রাখতে হবে যে ডেস্কটপের ভিতরে যত কিছু আমরা রাখি না কেন, সবগুলা সি ড্রাইভের আন্ডারে থাকে। আর যদি কোনো কোনো কারণে যদি আপনার সিটআপ থেকে উইন্ডোজটা ক্র্যাশ করে, কোনো কারণে যদি উইন্ডোজটা নষ্ট হয়ে যায় বা ক্র্যাশ করে হঠাৎ করে, তো আপনার রাখা ডেস্কটপে রাখা কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নাই। কারণ আপনার উইন্ডোজটা নষ্ট হয়ে গেলে তো এটা ফরম্যাট দিয়ে আবার উইন্ডোজ দিতে হয়। ঠিক আছে, অনেক তথ্য হারাই গেলে অনেক কষ্ট করে, অনেক কষ্ট হয়। ঠিক আছে না, তো এই জন্য আমরা দেখবো যে ডেস্কটপ ফোল্ডারটা কোথায় পাওয়া যায়, যে এগুলো আমরা শর্টকাটে পাবো। ঠিক আছে, মাই কম্পিউটারে গেলাম, মাই কম্পিউটারে গিয়ে এই যে ডেস্কটপ, এই যে ডেস্কটপ, এই যে ডেস্কটপে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এগুলো আসা পড়ছে। ঠিক আছে, এই যে পাবলিশড,
নাসির, রিসাইকেল বিন, নোটপ্যাড, ওয়ার্ড, কন্ট্রোল প্ল্যান, এইগুলা সব পড়ছে। ঠিক আছে, এটি কি, এটি কোথায় আছে? ডেস্কটপে আছে। এই যে ডেস্কটপে আছে, এই যে দেখেন ডেস্কটপ এর ভিতরে যে এই যে এই যে এই যে ওয়ার্ডপ্রেস, এই যে নাসির, এই যে নাসির। ঠিক আছে, তো আমরা দেখলাম যে ডেস্কটপ ফোল্ডারটা কি। ঠিক আছে, ডেস্কটপ একটা ফোল্ডার, যে এখানে যদি ডেস্কটপ লেখা থাকে ডেস্কটপ একটা ফোল্ডার। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয় হলো যে ডেস্কটপ আইকন। ঠিক আছে, এবার হলো ডেস্কটপ আইকন, যে এই আইকন গুলো আমি আনলাম, কিন্তু এই আইকনটা ডিলিট হচ্ছে না। এই আইকনটা কি ডিলিট অপশনে নেই। এই আইকনে রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট অপশন আছে, চলে গেল। ঠিক আছে, হ্যাঁ, ডিলিট করে দিলাম। ঠিক আছে, বাট ইমটিও করে দিলাম। আচ্ছা, ইমটি করার কিন্তু আরেকটা উপায় আছে। আমরা রাইট বাটন ক্লিক করে ইমটি ইমটি দিলে কি হবে, ইমটি হয়ে যাবে। ঠিক আছে, আবার এটা শর্টকাট ক্রিয়েট করতে চাইলে, যদি রিসাইকেল বিনের আমি শর্টকাট ক্রিয়েট করতে চাই, তো রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আমি করে ফেললাম, একটা শর্টকাট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আবার যদি আমি এটা রিনেম করতে চাই, এখানে আপনার নামও বসাতে পারেন, যে ট্যাক্স ট্যাক্স টি এ এস কে ট্যাক্স ট্যাক্স বক্স ইউ এক্স বক্স দিলেন, আপনার ইচ্ছা। এখানে আপনি নামও চেঞ্জ করতে পারেন, রিসাইকেল বিন থাকবে এমন কোনো কথা না। ঠিক আছে, এবং প্রপার্টিসে দেখতে পারেন যেটা কি, এটা কত জিবি, লোকাল ডিস্ক সি এর আন্ডারে আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম এত জিবি, এই শেষ, এটা ধারণা করতে পারবে। ঠিক আছে, আমরা তো বুঝতে পারছি যে এই যে আমি বললাম যে এখানে যা কিছু থাকবে সব লোকাল ডিস্ক সি এর আন্ডারে, সি ড্রাইভের আন্ডারে। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম, আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা এটা এমটি করে এভাবে এমটি করতে পারি, রাইট বাটন ক্লিক করে এমটিতে টিক দিয়ে ইজ দিয়ে দিলে ওকে হয়ে যাবে। আচ্ছা, এখন এই ফোল্ডারটা তো ডিলিটও করতে পারতেছি না আমি, ঠিক না, আনতেও পারতেছি না, ঠিক না। এখন আমি কি করব, এটাকে কিভাবে ডিলিট করব বা কিভাবে এটাকে আনবো? যেমন এখানে আমার কম্পিউটার, কিন্তু মাই কম্পিউটার যে আইকনটা ওটা নাই। এবার আমরা আইকন আনাটা শিখবো। রাইট বাটন ক্লিক করব, পার্সোনালাইজেশন, তারপর আমরা আইকন, ডেস্কটপ আইকন, চেঞ্জ ডেস্কটপ আইকন, আবার দেখাই চেঞ্জ ডেস্কটপ আইকন। তারপর আমরা এখানে যাইয়া রিসাইকেল বিনটা টিক মার্ক উড়াই দিয়ে আমরা ওকে দেই, দেখবেন রিসাইকেল বিন চলেই আসছে। তো এটা হলো ডিলিট করার প্রক্রিয়া। এবার আনার প্রক্রিয়া কিভাবে, এটাকে আমি ক্লিক করলাম, মাই কম্পিউটার, মানে আমার এই একটা দুটো এই পাঁচটা ডিফল্ট আছে, এই পাঁচটা ডিফল্ট ফোল্ডার কে আমি আনার জন্য, এটা কি বলা থাকে সিস্টেম কর্তৃক মানে আইকনস, এই আইকনটা আনার জন্য আমি পাঁচটার ভিতরে মার্ক করে দিলে পাঁচটা চলে আসবে। যদি আমি মার্ক করি দেখি আমরা কি হয়, যে আমাদের এখানে পাঁচটা আইকন চলে আসছে। ঠিক আছে, আর যদি আমার প্রয়োজন হয় তিনটা, দুটার প্রয়োজন হয়, তো আমি দুটাই নেব, ওকে দিয়ে দিলাম, আমার দুটাই চলে আসছে। ঠিক আছে, এই দেখেন আমি যে নামটা চেঞ্জ করে দিয়েছিলাম টাস্ক বক্স, এর জন্য টাস্ক বক্স হয়ে গেছে। ঠিক আছে, আহ আজকের মতো এতটুকুই কাজে প্র্যাকটিস করেন। আগামী ক্লাসে আমরা টাস্ক বার নিয়ে আলোচনা করব, যে টাস্ক বারের কাজটা দেখবো আমরা, পুরো সম্পূর্ণ টাস্ক বারের কাজ। আর আজকে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডেস্কটপ ইউজিং দেখলাম। ডেস্কটপ ইউজিং এর ভিতরে আমাদের আরো কাজ আছে, যেমন ভিউ, শর্টকাট, এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো। তো যদি ভালো লাগে আমার ভিডিও দেখে, আমাকে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে কামনা। এই বলে আজকের মতো শেষ করছি। আগামী ক্লাসের জন্য সবাইকে আহ্বান করছি, যে আগামী ক্লাসটা হচ্ছে টাস্ক বার নিয়ে।